আমাদের কিসের ভয় দেখাও? আমরা ভয় পাই না, মরতে রাজি আছি, কিন্তু বাংলাদেশে কোনো জুলুম মেনে নেওয়া হবে না। একবার এক মনীষীকে কারারুদ্ধ করে সেই জায়গার প্রশাসন বলেছিল, আমরা তোমাদেরকে ভাতের কষ্ট দেব, তোমাদেরকে খাবারের কষ্ট দেব, তোমাদেরকে পানির কষ্ট দেব, তোমাদেরকে ঘুমের কষ্ট দেব, তোমাদের আরামের কষ্ট দেব। আমার সেই মুসলমান মনীষী তাদেরকে জবাব দিয়ে বলেছিল, তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছর একটা মাস করে ঘুমের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, আহারের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, পিপাসার কষ্ট নিজেরাই দিয়ে থাকি। আমরা প্রতিটা বছরে একটা মাস না খাওয়ার কষ্ট, পানাহারের কষ্ট, ঘুমের কষ্ট, এগুলো আমরা ট্রেনিং করেই থাকি। ঠিক না বে ঠিক? সেই জাতি কিনা আমরা? সেই জাতিকে কি দাবায় রাখা যাবে? আমার বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, এই জাতিকে দাবায় রাখা যাবে না, দাবায়া রাখতে পারবা না। আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার জনগণের বুককে ঝাঁঝরা করবে, এটা আর মেনে নেওয়া হবে? আমাদের যখন দিন ফুরাবে সেই সময় আমাদের জীবনে রাত নামবে, গভীর অন্ধকারের রাত। রাত 12টা নয়, রাত 8টা নয়, রাত 10টা নয়, রাত 3টা নয়, দুপুর 1টায়ও যদি কারো মৃত্যু হয় তাহলে আমাদের চোখে রাত নামবে না, নামবে না। আমাদের চোখে আধার নেমে আসবে, দিনের আলোতেও আর দেখবো না, টর্চ লাইট মারলেও দেখবো না, হ্যাসাঙের আলোতেও দেখবো না, বৈদ্যুতিক বাতিতেও দেখবো না। আমাদের জীবনের রাত নেমে যাবে, বলেন ঠিক কিনা? সেই রাতে আমরা সাথী হিসাবে পাইতে চাই কাকে? আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যায় আমাদের কবরের বাতি হবে না, হবে না। আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যায়, অন্ধকার জগতের সাথী যদি আল্লাহ হয়ে যান, সেটাই আমাদের সফলতা। এই জন্যে বিপদে মুসিবতে সব সময় সুখে দুঃখে আমরা সাথী হিসাবে চাইব কাকে? আমরা এই কথা বলবো না, ও সাথী রে যেও না কখনো দূরে, বলবো? ওই সাথীরে বলবো? আমরা সাথী হিসেবে চাইবো কাকে? ওগো আল্লাহ, তুমি কখনো দূরে ঠেলে দিও না। তুমি যদি দূরে ঠেলে দাও, আমাদের তো আর কোনো রব নাই। কোনো ফকির যদি ভিক্ষা করে, কোনো বাড়িতে যদি যায় ভিক্ষা চায়, যদি বাড়ির মালিক বলে হবে না, তখন ওই ফকির হয়তো একটু মন খারাপ হয়, তারপরেও তার আশার প্রদীপটা জ্বলে যে আমরা আরো অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িগুলোতে গেলে পাবো। যদি বাজারের ফকিরে হয়, কোনো দোকানদার যদি বলে না আমার আজকে ভিক্ষা দেওয়ার কোনো কায়দা নাই, ওই ফকির মন খারাপ হইলেও সে চিন্তা করে এই বাজারে আরো 200 দোকান আছে, কোনো না কোনো দোকানদার তো আমার ভিক্ষা দিবে। কিন্তু আমরা আল্লাহ বাদে পৃথিবীর পরে আর কোনো সাথী, পরকালেও আর কোনো সাথী আছে নাকি? আল্লাহর কাছে যদি আমরা চেয়ে না পাই, আল্লাহ যদি আমাদের না দেন, মাহরুম করে দেন, তাইলে আমাদের আশার প্রদীপ নিভে গেল। আমাদের আর কোনো আশা নাই যে আমরা আর একটা আল্লাহর কাছে যেয়ে বলবো আল্লাহ তুমি আমাদের দাও, বলার মতো আল্লাহ আছে নাকি? আছে? আল্লাহ নাই। সুতরাং সাথী হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহ যদি সাথী হয়, অভিভাবক হয়, কষ্টের মধ্যেও হাসা যায়, রিমান্ডে গিয়েও আনন্দ পাওয়া যায়, ফাঁসির কাজটা ঝুলতে গেলেও সন্তানকে বলা যায় পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব। ঠিক না বেঠে? কোরআনের পাখি 13টা বছর কোন মনের জোরে কারাগারের মধ্যে টিকে থাকলেন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি। এমনকি জীবনের শেষ দিন যেদিন কারাগার থেকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওই দিনও এমন হাসি দিলেন। এই হাসি কোন জায়গা থেকে আসলো, কোন মনের জোরে আসলো? মনের জোর হলো জেলে থাকি আর হাসপাতালে থাকি আর পাতালে থাকি আমাদের অভিভাবক কে? জোরে বলেন অভিভাবক কে? সেই আল্লাহকে যদি অভিভাবক মানা যায়, এই শীতের মধ্যেও যারা বসে আছেন কষ্ট করে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দান আল্লাহ কিতাব ধরিয়ে দিবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। এই কুয়াশার অন্ধকার আর রাতের অন্ধকার, রাতের অন্ধকারে তো টর্চ জ্বালাইলে আলো ভেদ করে রাস্তা দেখা যায়, কিন্তু কুয়াশার অন্ধকারে তো যে আলোটাও দূরে যায় না। আর ঠান্ডা তো আছে। এই রাতের অন্ধকারেও কোরআনের মাহফিলে যারা বসেছে, পরকালের ময়দানে যখন কিতাব ধরিয়ে দিবে, এই কিতাব উল্টাইলে চায়ের দোকানে বসে থাকা দেখা যাবে না, যাবে না? সিরিয়াল দেখা যাবে না, যাবে না?
ক্রিকেট খেলা দেখেছেন, সেটাও দেখা যাবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব দেখা যাবে। আজকের এই মাহফিলটা দেখা যাবে, এটাও যাবে, এটাও যাবে। কারণ আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, অনুপরিমাণ ভালো কাজ, সেটা আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। আর অনুপরিমাণ খারাপ কাজ যদি করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ক্ষুদ্রতম ভালো কাজ করলেও বুঝিয়ে দিবেন কে? আর ক্ষুদ্রতম খারাপ কাজ করলেও বুঝিয়ে দিবেন। কাউকে ইহকালে বুঝাবেন, কাউকে পরকালে বুঝাবেন, কাউকে ইহকালেও বুঝাবেন, পরকালেও বুঝাবেন, আর কাউকে ইহকালে বুঝাবেন না, কিন্তু পরকালে বুঝিয়ে দেবেন। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইহকাল পরকাল দুইটা কালেই বুঝাচ্ছে না, বুঝাচ্ছে না, দুইটাই বুঝাচ্ছে। যেই চেয়ারে থাকার কথা ছিল নেত্রী, আর যার পর্দা থেকে টুস করে ফেলি দেবে, পানিতে সুবানি খেয়ে মরি যাবে, সেই লোক এখন ওই চেয়ারে কথা কয় না। সেই লোক কোন চেয়ারে? ওই চেয়ারে। আবার পাশে বসে থাকার কথা হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। সেই আল্লাহর ওলি এখন নাই, ওখানে বসেছে খালেদা জিয়া। বলেন ঠিক কিনা? খেলা হবে, ইনশাআল্লাহ হবে, খেলা হবে। কোন খেলা হবে? কোরআন নিয়ে খেলা হবে, ইসলামী আন্দোলনের খেলা হবে। যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আল্লাহর কসম করে বলি এখনো স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে দেখিয়ে দিয়েছে কেমন করে স্বাধীনতা অর্জন করতে হয়। ঠিক না ঠিক? এখনো স্বাধীনতা আসে নাই। এখন আমার দেশের পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, এনএসআই, বিএসএফ সব জায়গায় তাদের দালালেরা বসে আছে। এই দালালগুলো এখনো চেয়ার ছাড়ে না, এই জন্য ষড়যন্ত্রের জাল বুনেছে। এই দালালগুলোকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে গুলি করার সাহস কোথা থেকে পেয়েছে তারা? এমন একটা অকার্যকর বাহিনী তৈরি করেছিল, যেই বাহিনী আমেরিকায় একবার প্রতিযোগিতা হলো, বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ এবং রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের বলা হলো যে এই যে এরিয়াটা আছে, তোমরা যাও, এর মধ্যে হরিণ আছে কিনা খুঁজে বের করো, যদি থাকে এসে জানাবা, না থাকলেও এসে জানাবা। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে কয় যে হরিণ তো দূরের কথা, কিছুই নাই। আর রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, কয় এর মধ্যে কোনো কিছুই নাই, হরিণ মরিণ অন্য কিছু খুঁজে পাইনি। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে এনেছে একটা ছাগলের বাচ্চা। বিচারকরা বলছে কি ব্যাপার, কি ব্যাপার, আপনাদের এত সময় লেগে গেল কেন? কয় আপনি যে বনে পাঠাইছেন, এই বনে তো হরিণ তো দূরের কথা, হরিণের আন্ডা বাচ্চা কিছু নাই। কয় এইটা তো আমেরিকার পুলিশ বুঝেছে 1 ঘন্টায়, রাশিয়ার পুলিশ বুঝেছে 3 ঘন্টায়, তোমাদের 3 দিন লাগলো কেন? বলছে আমরা যখন বনের মধ্যে গেলাম, আমরা কোনো হরিণ যখন পাইলাম না, চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়, গবেষণা করতে সামনে পালাম ছাগলের বাচ্চা ধরে নিয়ে আইছি। কারণ কি? কারণ হলো স্যার, এই ছাগলের বাচ্চা রিমান্ডে দেন, ও নিজেই বলবে আমি পুলিশ, আমি হরিণ। ও রিমান্ডে দিল, নিজে বলবে আমি কি। মানে এগের এমন একটা বাহিনী বানাইছিল, যারা আসামিকে ওইটা খোঁজে না, ওরা কোনো কিছু হলেই বলে জামাত শিবিরের কাজ। ঠিক না ঠিক? অমনি ধরে নিয়ে আসো মসজিদ থেকে। বোমা ফিটেছে কোন জায়গায়? এখানকে ওই ঝিনেদায় বোমা ফিটেছে, চুয়াডাঙ্গা জামাতের আমিরের নামে মামলা। কথা কয় না, মানে মুখস্থ কথা। জামাতের আমির যে কটা, ও কটা ধর, বিএনপির নেতা যে কটা ধর, এ কটা ধর। এই একটা অকার্যকর বাহিনী বাংলাদেশে তৈরি করেছিল। এই বাহিনী যতদিন পর্যন্ত বাছাই করে চিরুনি দিয়ে আশ্রয়ে পরিষ্কার করা না যাবে, ততদিন এই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় নাই। মাথায় রাখবেন। এখনো আমাদের স্টেজ থেকে নামিয়েছে কারা? তারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম। ওরে বাবা, ওরাও নির্যাতিত ছিল। ঠিক বলছি না? ঠিক বলছি ভাইরা আমার। এই জন্যে স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা যদি আসতো, এখনো ভারতের দালাল তাদের রায়ের
নিযুক্ত পত্রিকা শুধু নয়, সাংবাদিকেরা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই দেশে সংখ্যালঘু নির্যাতনের নামে যেই কথাগুলো বলা হচ্ছে, আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নয়, বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। ঠিক না বেঠে? প্রমাণ কি দেব? এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা সকালবেলা উঠে আগে জায়নামাজ খোঁজেন, জায়নামাজ খুঁজে ফজরের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। আর এমন আউলিয়ারে আমরা হেলিকপ্টারে করি দাদার দেশে পাঠালাম। কথা কয় না? তাহলে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হইল? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ওরে বাবা, এমন কোন রাত নাই 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এই কথা কয় না? ঠিক না বেঠে? 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে কোনোদিন ঘুমাতে যাই না। সেই আউলিয়ারে আমরা বুরকা পরে বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া সালমান এফ রহমান। কি রহমান? দরবেশ বাবা। ওরে বাবা, কত বড় বড় দাড়ি, জামাতের আমিরের দাড়ি উফেল। কথা কয়? এই দরবেশ বাবা এত বড় আউলিয়া, তার দাড়িটা পর্যন্ত রাখতে দিলাম না। দাড়ি পর্যন্ত কাটলো, তাও রক্ষা হইল না। তার আমরা নৌকার মধ্যে ধরে আনলাম নূহ নবীর কিস্তিতে। ঠিক না বেঠে? তাহলে 3 নম্বর আউলিয়া গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। দেখেন সে যে কোণে আছে, ও বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁয়ে খুঁজে দেখি, কেন যাইনি। দেখেন এই 4 নম্বর আউলিয়া, সে যে কোণে আছে, কোণে গেল, এখনো খুঁজে পাওয়া গেল না। আর 5 নম্বর আউলিয়া হযরত মানিকা রহমাতুল্লাহ আলাইহি। দেখেন কত বড় আউলিয়া, মাথায় টুপি, মুখে দাড়ি। এমনকি সে বুঝলো দুনিয়ার সুখ শান্তি হারাম, এই জন্য বাগানে গিয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক না বেঠে? এই আউলিয়ার বিসি পর্যন্ত খুলে নিয়েছে সে। অন্যরা তো তাও মেশিন টেশিন রক্ষা করি, বিসি খুলে। ঠিক না বেঠে? তাহলে এই আউলিয়া সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? এরপরে ইনো মেনন বামপন্থী ছিল না? আর ছিল না? বামপন্থী রামপন্থী, তারও আমরা পাগড়ি পরায় ওমরায় পাঠাই দিলাম, ওমরা করে আসলো। এই ওমরা করা ইনু মেননও এখন ডিম খাচ্ছে উপর দেবা নিচে দিয়ে। ঠিক না বে ঠিক? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আরাফাত, ব্যারিস্টার সুমন সহ আপনার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছে সব পলাতক বিপদে আছে না নাই? কোন হিন্দু পলাতক আছে? তাহলে নির্যাতিত আছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? তাহলে ভারতে এই কথা বলছে, এখানে পাকাম একই সহ্য না করে পারা যায়? হ্যাঁ, এই সংখ্যা এখানে নির্যাতিত হচ্ছে কারা? সংখ্যাগরিষ্ঠ। এরপরে দেখেন উরাই আবার ইসকনের সন্ত্রাসী দিয়ে আমার চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, আমার ভাইকে শহীদ করা হলো। মারল উরা, মরলাম আমরা। কান্দে উরা, কান্দে দাদারা। ঠিক না বে ঠিক? ঠিক বললাম না বে ঠিক বললাম? আমি বলেছি দাদারা কান খুলে শুনে নাও, তোমাদের এই প্রোপাগান্ডা বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল মিডিয়াকেও বিশ্বাস করে না। কারণ তোমাদের দেশে ইতিপূর্বে যা ঘটেছে, তোমরা তো তারা যারা বাবরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদটাকে তোমরা রাম মন্দির বানিয়েছ, তোমরা ভেঙে মাটির সাথে মিশিয়ে শুধু দাও নাই, সেখানে রাম মন্দির নির্মাণ করে তোমরা বুঝিয়ে দিয়েছ তোমরা সাম্প্রদায়িকতার কথা মুখে বলো, কিন্তু বাস্তবে তোমরা অসাম্প্রদায়িক নও। ঠিক না বে ঠিক? ওরা সাম্প্রদায়িক, মূলত আমরাও অসাম্প্রদায়িক। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের তো প্রফেসর মতিয়ার রহমান ওম শান্তি নমনমুখেই বসে থাকি। কথা কয় না? এই কইছে না কয় না? তাইলে অসাম্প্রদায়িক তো আমরা। আমার দাদার দেশে মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয়, ঢাক ঢোল বাজানো হয়, আমার মুসলমানদেরকে আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান তাদের মুখ থেকে আদায় করে নেওয়া হয়। শুধু তাই নয়, আমার বাংলাদেশ, আমার ভারতে আমার দাদারা গরু ভক্ষণ করার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আর ওরা প্রচার করতেছে আমরা নাকি এই দেশে নুনু না কাটলে নাকি বেরোতে দিচ্ছি।
এই ঘটনা ঘটিস কোনটু? আমি কইছি কাটছি না, এটা তো ঠিক, তবে তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, কাছে নিয়ে আমরা বর্ডারে বসে থাকছি, তোগের কেটে ঢুকো। কথা ঠিক আছে তো বাজান? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সিয়ারটা চিরকাল থাকে। এই সিয়ার চিরকাল থাকে না। নমরুদের ছিল না, ফেরাউনেরও ছিল না, আবু জাহেলের ছিল না, আবু লাহাবের ছিল না, তাদেরও বাহিনী ছিল। তারা চিন্তা করেছিল তাদের বাহিনী দিয়ে তারা টিকে থাকবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বাহিনীগুলোকে কাউকে পানিতে চুবিয়ে মেরেছেন, কাউকে মশায় মেরেছেন, আর আবু জাহেলকে কিশোর দিয়ে মেরেছেন, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তরুণ, তারা আবু জাহেলের ঘোড়াকে আগে কতল করেছে, যখন পড়ে গেছে তখন তারে কতল করেছে। ওগো আমার ভাইরা, এই ক্ষমতা ধরেরা যদি না টেকে, তাইলে আমার বাংলাদেশের তাওহীদি জনতা যেভাবে 5ই আগস্টের আগে দাঁড়িয়েছিল, জুলাইয়ের 36 তারিখে যেমন দেশের স্বাধীনতা আনার জন্য রাস্তা সুগম হয়েছে, একইভাবে তাওহীদি জনতা যদি কোরআন বুকে নিয়ে রাজপথে দাঁড়ায়, তাইলে অবশ্যই অবশ্যই সব জালিমের পতন ঘটে যাবে। ঠিক না বেঠে? যাবে না, যাবে না। এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক না বেঠে? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আমার আবু সাইদ দাঁড়ালো, বুকটা পেতে দিল, আর আমার কুলাঙ্গার পুলিশেরা, এখনকার পুলিশের আবার মাইন্ড করার দরকার নেই, ভালো মানুষ, আল্লাহর ওলি পীর সাহেব যা দুটাটা আছে এসে বলছে আমরাও নির্যাতিত, অসুবিধা নেই, সব মাইনে নিলাম, তোরা খুব ভালো মানুষ, আল্লাহর ওলি সব ফেরেশতা। জনগণের টাকায় বেতন পেয়ে জনগণের শাসন করবা পুলিশ, এটা মানা হবে না। অন্যায় করলে ধরো, তথ্য প্রমাণ থাকলে ধরে নিয়ে যাও, কিন্তু ওই বাড়িতে এসে উপরেতে খবর উপরেতে ডেকে পাঠাইয়েছে আপনার জাতি হবে বলে নিয়ে যাবা থানায়, যে জিজ্ঞেস করবো, থানা বলে আমরা জানি না। এই দিন আর এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? ধরবা, মারবা, গুম করবা, আবার আমরা খুঁজতে গেলে খুঁজেও দিবা না, তোমরা বলবা জানি না। জনগণ মাথার ঘাম পায়ে ফেলে, রিক্সার পেডেলে পা রেখে, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের রক্ত পানি করে, তোমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের বেতন নিশ্চিত করে, যেই বেতনের টাকায় তোমার স্ত্রীর শাড়ি হয়, তোমার সন্তান লেখাপড়া করে, তুমি ফুর্তি মারো, মজা মারো, বোতল মারতে পারো, সেই জনগণের কপালে বন্দুক তাক করবা, আমার আবু সাইদের বুকে গুলি চালাবা, আমার মুগ্ধ যখন পানি বিতরণ করবে তার বুক ঝাঁঝরা করে দিবা। বাংলাদেশের জনগণ এটা আর মানবে না, মানবে না, মানবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতা এমনি আসে নাই। যখন দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ, মৃত্যুকে পরোয়া করে নাই। আমার তরুণ, আমার কিশোর, আমার অভিভাবক, আমার বৃদ্ধ বাবার বৃদ্ধ বনিতা যখন রাজপথে নেমেছে, আমার বোন কত সুন্দর করে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। যেই স্বাধীনতার জন্য আমার বোনেরা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, সেই বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শাসন মেনে নেবে না। সুতরাং সিঙ্গাপুরের মতো হতে হবে। যারা বলে দেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে, দেশ এখন আমেরিকা হয়ে গেছে, আমরা তাদেরকে বলতে চাই, এই দেশ সিঙ্গাপুর আমেরিকা বানাবো। সিঙ্গাপুরের পুলিশের আদর্শ হলো জনগণকে স্যার বলা। জনগণকে বলে স্যার, কি প্রবলেম বলেন। আমার দেশের কারণ কি? কারণ জনগণের টাকায় তোর বেতন হয়। ওর বসকে তো স্যার বলবে কাকে? আমার দেশে সেটা চালু করতে হবে। আমার দেশে যখন ফোন দেব, আমার দেশের পুলিশদেরকে আমরা স্যার বলবো না, বরং অপর পাশ থেকে পুলিশ ফোন ধরে বলবে স্যার কি হেল্প করতে পারি বলেন। এত সুজা না করা পর্যন্ত মরতে রাজি আছি না নাই? আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বললো আমি আবু সাইদ হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। কোথায় গিয়ে ঠেকেছিল এই বাংলাদেশের মানুষের জুলুম? কোথায় গিয়ে না ঠেকলে ছোট ছোট বাচ্চা যারা শেখ হাসিনা কি খালেদা কি এইটাই বোঝে না, ওদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তুমি মহিলা না নারী, কয় আমি নারী।
এই বাচ্চারা পর্যন্ত রাজপথে এতটুকু বুঝলো যে এরা মানুষই জাত না। ঠিক না ভাই? ঠিক। আমি মরতে এসেছি, আবু সাঈদ বুকটা পেতে দিল, আর আপনি গুলি করলেন। এত নিষ্ঠুর আপনি। আপনার ঘরে সন্তান নাই, আপনার ভাই নাই, আপনার বাড়িতে আপনার আপনজন নাই, এই বুকে গুলি করে আবার গর্ব করে বলেন যারে গুলি করি হেই মরে আর একটা মরে না। ওরে বাবা, পিসায় যারে গুলি করে হেই মরে আর একটা মরে না। এই জন্য ওর খুব দুঃখ। ওর ইচ্ছা ছিল যে একসাথে সব মারি ফেলতে পারত। আমরা মরি যাই তোরা করি খা। আমরা মরার জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমান এসেছে লড়াই করার জন্য। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। সুতরাং আত্মসমর্পণ তো আল্লাহর কাছে করেছি। আমরা ঘোষণা করেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা সব তো আল্লাহর জন্য। আমাদের কুরবানি আল্লাহর জন্য। আমাদের কিসের ভয় দেখাও? আমরা ভয় পাই না, মরতে রাজি আছি, কিন্তু বাংলাদেশে কোনো জুলুম মেনে নেওয়া হবে না। একবার এক মনীষীকে কারারুদ্ধ করে সেই জায়গার প্রশাসন বলেছিল আমরা তোমাদেরকে ভাতের কষ্ট দেব, তোমাদেরকে খাবারের কষ্ট দেব, তোমাদেরকে পানির কষ্ট দেব, তোমাদেরকে ঘুমের কষ্ট দেব, তোমাদের আরামের কষ্ট দেব। আমার সেই মুসলমান মনীষী তাদেরকে জবাব দিয়ে বলেছিল তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছর একটা মাস করে ঘুমের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, আহারের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, পিপাসার কষ্ট নিজেরাই দিয়ে থাকি। আমরা প্রতিটা বছরে একটা মাস না খাওয়ার কষ্ট, পানাহারের কষ্ট, ঘুমের কষ্ট, এগুলো আমরা ট্রেনিং করেই থাকি। ঠিক না বে ঠিক? সেই জাতি কিনা আমরা? সেই জাতিকে কি দাবায় রাখা যাবে? আমার বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় এই জাতিকে দাবায় রাখা যাবে না, দাবায় রাখতে পারবে না। আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার জনগণের বুককে ঝাঁঝরা করবে, এটা আর মেনে নেওয়া হবে? এটা আর মেনে নেওয়া হবে না। মন যা চেয়েছে তাই করেছে। সাতক্ষীরা থেকে আসতেছি মাহফিল করে, গাড়ির মধ্যে পানির বোতলের মুখটি খুলে কয় হুজুর আপনি শুকিয়ে দেখেন। কলাম কেন? কয় এটা তো বাংলা মদ। কি মদ? মদ কি জীবনে এইটাই চিনলাম না। কয় এটা বাংলা মদ। আমি বলছি এটা বাংলা মদ আপনার কি মনে হয়? তাই বলছে আপনি শুকিয়ে বলে না, আমার শুকিয়ে বলতে হবে। ও যদি বলে বাংলা মদ কেন, ও যদি এর থেকে বলে যে জাহান্নামের পানি, তাও বলতে হবে, কারণ ওরা তো পুলিশ, কথা কয় না। আমি বললাম স্যার, তখন তো স্যার না বলে স্যার মানে কি? স্যার যদি দুবার করে কোয়া যায় তাও স্যার স্যার, হ্যাঁ স্যার স্যার এটা দেখেন স্যার আসলে পানি স্যার, আমি পানি খাই, আমার কিডনির সমস্যা আছে, মাঝে মাঝে পাথর এসে প্যাসিড বন্ধ হয়ে যায়, তো একটু পানি বেশি খাই স্যার। বলছে যে আপনি শুকিয়ে দেখেন, আপনি বাংলা মদ রাখিছেন কেন গাড়িতে? পাশে যে পুলিশ, আমি বললাম আমি আকিজ কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার, আলোচনা করে বেড়াই, অভিনয় করি, সাংবাদিকতাও করি। তখন বলতেছে এই সাইডিতে, যদি আকিজের না হইতাম, এইগুলো না কইতাম, যদি সরল সোজা হইতাম, তাহলে ওইটা বাংলা মদই হইত, কথা কয় না। এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না, এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না। আমার আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, জানাজায় দাঁড়িয়েছে, গায়েবালা জানাজায় দাঁড়ানো ইমামকে টেনে নিয়ে চলে গেছে কুলাঙ্গার। নামাজের মধ্যেও তোমরা আমার ইমামদেরকে নামাজ পড়তে দাও নাই, বলেন ঠিক না? এই দিন বাংলার জনগণ আর দেখতে, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? এখন মমতাজ আর গায়? কথা কয় না, গায়। গেয়েছে ততদিন, সুবিধা পেয়েছে যতদিন। আমি বলেছি নেত্রী আপনি মানুষ চেনেন নাই, আপনি যাদেরকে লালন করেছেন ডানে বামে ওরা তো তারা যারা দোয়া করতো আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে, তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। শয়তান ওর আমলিখিত দূরের কথা, তো জামাতেও নিয়ে যাবে না, ঠিক না বে ঠিক? কোন জামাতের লোকও এমন দোয়া করেছে জীবনে? করেছে বলেন? আর এক শয়তান কয় আল্লাহ আজকের এই শোক দিবসে বলছি শোনো, তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! এ কি করে আমলিক করে আমি, আর আমাকে চোখই থাকে না। আমরা দোয়া করে দিই কত কায়দা করে। এক হুজুর ওয়াজ করতেছে, তো সব ওই হাসিনার বিরুদ্ধে ওয়াজ করিয়েছে, পাশে ছিল আওয়ামী লীগের এক নেতা, বলছে হুজুর আপনার তো বাড়ি যাওয়া হবেন না। বলছে কেন? তা বলছে ঠ্যাং ম্যাং তো থাকবেন না, তো যাবেন কি করি? তা বলছে কে? তা বলছে এতক্ষণ করলেন কি? বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবো আমি। তো মোনাজাতের সময় কি করে ঠিক করবে? হুজুর দেখেছে এখন এতক্ষণ যেহেতু উল্টো পাল্টা বলেছি, মোনাজাতের সময় যদি সুজা কই তা তো জনগণ কেটে যাবে। এই জন্য আরবিতে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা হুজুর ঠিক আছে, আরবিতে দোয়া করেছে, ভালো লাগলো। আরবিতে দোয়া করতেছে ওয়া ফিল আখিরাতি হাসিনা, ঠিক আছে না বাজান? কত কায়দা করি বাঁচতি। একটা গান গালাম নোয়াখালীতে, বলছে হুজুর জুতো খানে, তাই আমি বলছি যে বস এখন নিতে হবে না, আগে বিএনপি ক্ষমতা আসুক তারপর নিয়ে কেন থামাচ্ছে আপনার ধরতে আসছে। বলবো সে গান? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে জুতো পাইতে টাইম পাইনি, সে পালাইছিল। আল্লাহ জীবন ছিল একটা, আল্লাহর ওলিরা রে। এখন তো গাবো, এখন খেলা হবে মাসুদ ভালো হলে না। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না লেগেছে? এক চাচা গেছে ভোট দিতে, ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গেলি, বলছে যে ও চাচা আপনি কষ্ট করে আসলেন কেন? তবে বাবু আসলাম কেন, ভোট দিয়ে আসছেন নি তো আসলাম গো বাবু। ভোট তো সে আপনি কখন রওনা দিয়েছেন? ফজর পড়েই তো রওনা দিয়েছি। বলছে যে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে দিয়েছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ি কাম সারা। তালি বাপু তুমি একটু নোকে কালি লাগাই দাও, তা না হলে বৌমা আবার মাহিম করতে পারে যে আমি ভোট দিতে পারি। তো কালি লাগাই দিয়ে যখন যাচ্ছে তখন বলছে ও চাচা শোনেন,
ওই শাশিরটা বলে হয়ে গেছে, আবার কষ্ট করে জন্য পাঠাইয়েন না। বাসা তোমার শাশির ভোট দিয়া শেষ? হ্যাঁ হয়ে গেছে। তো বাসা আল্লাহ কত বড় নেমো খারাঙ্গ, কার সাথে সম্পর্ক করেছি, সংসার করেছি, ওর সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। আল্লাহ তুমি বেঈমানের কবরে, বেঈমানের তুমি আল্লাহ জাহান্নামে দিও। তারপর ওই ভোটের ওরা বলছে যে কি শাশির সাথে কি খুব বাদাবাদি নাকি? বলছে বাদাবাদি ছিল না বাপু, আজকে হইল। কেন? বলছে ও দেখো 12 বছর ধরে মরে গেছে, তা ভোটটা দিয়ে গেছিস, তাহলে আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? বুড়োটা কেমন ভাবে আসি, দিন কিভাবে যায়, একটু খোঁজটা নিয়ে যা। ও ভোটটা দিয়েছি, হাসিনার মেরে চলে গেছে। সহ্য না করি পারবেন কি করে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বে ঠিক? ওই যে আগের গানেও কিন্তু এখানে আটকে গেছি, মমতাজের কথা বলতেছে, মনে আছে? আমি বললাম মমতাজ একটা নেমো খারাম বেঈমান, অকৃতজ্ঞ স্বার্থপর। যতদিন আমার শেখ হাসিনা খাওয়াইলো ততদিন সে গাইলো, যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তখনই গাওয়া বন্ধ হয়ে গেছে রে। ঠিক না বে ঠিক? কত গান গাইল। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার বুকে কত জ্বালা। বলিস না? বলে নাই? ও রিক্সাওয়ালার সাথে জ্বালার কথা কইছে। শেখ হাসিনা এত কিছু খাওয়াইলো, তুই যখন চলে গেছে তখন তার একটু প্রশংসা করবি না? কথা কয় না, অন্তত প্রশংসা না করিস এতটুকু তো বলা উচিত ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এইসব গান অন্তত আমরা শিখাই দিচ্ছি, তাও গা, অন্তত গা, সামনে একটু গা, একটু শুনি। গাছে পায়খানা ঘরে যাই, ফাঁকা মাঠে যাইয়ে, বাগানে যাইয়ে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না, গাচ্ছে না গাচ্ছে না। তাহলে আমরা গানে ফিরে যাই। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো